নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছো? সকলকে বৃষ্টি ভেজা দুপুরের শুভেচ্ছা জানিয়ে আবারও একটি নতুন ব্লগ শুরু করলাম। আমরা মৌসুমী আইল্যান্ডে গিয়েছিলাম। ভোর 3টে উঠে সমস্ত কাজকর্ম সেরে 5টায় বেরিয়ে পড়েছিলাম। তোমাদের দাদাভাই পিছনে ব্যাগ নিয়ে আসছে। এরপর আমরা সকলে অটোতে করে রিষড়া স্টেশনে পৌঁছে গিয়েছিলাম। স্টেশনে পৌঁছে আমরা সকলে অপেক্ষা করছিলাম তোমাদের দাদাভাইয়ের জন্য। এরপর টিকিট কেটে নিয়ে আসার পর আমরা ট্রেনে উঠে পড়ি। ট্রেন লেট ছিল, তাই বালিহল থেকে ট্রেনও পাইনি আমরা, ওটাও বেরিয়ে গিয়েছিল। আমরা বালিতে নেমে খুব তাড়াতাড়ি করে বালিহলটের দিকে যাচ্ছিলাম, তখনই শুনলাম ট্রেন বেরিয়ে গেছে। এরপর বালিহলটে বিশ্রামাগারে অপেক্ষা করলাম, কিছু ভিডিও ফটো তুললাম। এরপর বালিহল থেকে ট্রেন ধরে শিয়ালদাতে চলে গিয়েছিলাম। এরপর শিয়ালদা স্টেশনে কিছু হালকা টিফিন করে আর কিছু টিফিন নিয়ে ট্রেনে উঠে পড়লাম। এরপর ট্রেনে উঠে খাওয়া দাওয়া করলাম। তারপর ট্রেন ছাড়লো। ট্রেনে ধীরে ধীরে ভিড় বাড়তে থাকে। এরপর লক্ষ্মীকান্তপুর এলো, আমরা নেমে গেলাম। ওখানে বসে আবারও কিছু খাওয়া দাওয়া করে নিলাম, যেহেতু ট্রেন আসতে দেরি ছিল। এরপর ট্রেনে উঠে পড়লাম। ট্রেন খালি ছিল। আমরা নামখানা স্টেশনে নামলাম। স্টেশন থেকে বেরিয়ে টোটো ধরে আমরা লঞ্চ ঘাট গেলাম। হুদজুতি ঘাটে পৌঁছে দেখি লঞ্চ বেরিয়ে গেছে। এই দিন প্রথম থেকে সব কিছু আমরা লেট করে পাচ্ছিলাম। যেহেতু রিষড়া থেকে ট্রেন বেরিয়ে গিয়েছিল, তাই সব কিছু পরপর লেট হচ্ছিল, সব কিছু মিস করছিলাম। এরপর হুদজুতি ঘাট থেকে প্রায় 1 ঘন্টা পর লঞ্চ পেলাম, তো লঞ্চে উঠে পড়লাম। এরপর আমরা ঘাটে বসে কিছু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। যেহেতু বেলা হয়ে গিয়েছিল, তাই সবারই খিদে পেয়েছিল, সবারই ভীষণ অস্বস্তি হচ্ছিল। এরপর লঞ্চে উঠে কিছু ফটো তুলে চারিদিকে ভিউ দেখতে দেখতে পৌঁছে গেলাম অন্য পারে। লঞ্চ থেকে নেমে টোটো ধরে আমরা হোটেলে পৌঁছে গেলাম। ট্রেনে বসেই হোটেল বুক করে নেওয়া হয়েছিল। আমাদের হোটেলের নাম ছিল মিস ক্যান্ডি। এরপর আমরা চেক ইন করে রুমে গিয়ে চেঞ্জ করে খাওয়া দাওয়া করে দ্বীপে স্নান করতে নেমে পড়ি। স্নানের পর রেডি হয়ে বিকালে দ্বীপে ঘুরতে বেরিয়েছিলাম। এখানকার ঘরবাড়ি বেশিরভাগই মাটির ছিল। এই দ্বীপের মানুষদের প্রধান জীবিকা মাছ ধরা, মাছ চাষ। এরপর রাত্রি হয়ে গিয়েছিল, তাই আমরা তাড়াতাড়ি করে রুমে আসি। এরপর রুমে এসে চা, মুড়ি, পকোড়া দিয়ে গিয়েছিল। আমরা সেগুলো খেয়ে রাত্রের খাবার অর্ডার দিয়ে দ্বীপে বসে আড্ডা দিচ্ছিলাম। আর এখানে বোনফায়ারেরও ব্যবস্থা ছিল। আমরা আগেই মাংসের অর্ডার দিয়ে দিয়েছিলাম, যা বিচে বসে খেলাম। এরপর রাত্রের খাওয়া দাওয়া করে আবার রুমে গিয়ে কিছুক্ষণ আড্ডা দিলাম। এরপর সবাই শুতে চলে গেলাম। তারপর আমরা সারপ্রাইজ বার্থডে সেলিব্রেশন করেছিল সকলে মিলে। তোমাদের আমার ভয়েস ওভার আর ভিডিও কেমন লাগছে অবশ্যই জানিও। কোনো ভুল হলে বলো, ঠিক করার চেষ্টা করব। সব ভিডিও ধীরে ধীরে দেখতে পাবে। কলকাতার কাছাকাছি একদিনের ট্যুর হিসাবে এই জায়গায় ঘুরে আসতে পারো, ভালো লাগবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। নমস্কার।